প্যানেল মিটারের কারণে মূলত মানুষের কিন্তু ওই যে ভুতুরে বিল রিডিংয়ে পালস বেশি মারে, বিশেষ করে ডিজিটাল মিটারে, এবং প্রিপেড মিটারগুলি তো একই সমস্যা, যার কারণে দেখা গেল মানুষের এক মাসে 2000 বিল, পরের মাসে 10,000, কিন্তু মানুষ কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে চিনে। এই মিটারগুলি খুবই লো কোয়ালিটির, আপনারা অন্যান্য সংস্থার মিটারের সাথে তুলনা করলে দেখবেন কিন্তু দায়ভারগুলি কিন্তু আমাদের উপরে এসে পড়তেছে। এবং এই মিটারগুলি তারা যেই রেটে কিনে, বাস্তবে কিন্তু ওই একই মিটার মার্কেটে পাওয়া যায়, দেখা গেলো তারা কিনলে 1,500 টাকা দিয়ে মার্কেটে পাওয়া যায় 500 টাকায়। অর্থাৎ এই যে একটা বড় ধরনের দুর্নীতি এখানে, মানে হাজার হাজার কোটি টাকা লুটপাট। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলিতে এখন মিটার নাই, সার্ভিস তার নাই, ট্রান্সফরমার নাই, ফিউজ কাট আউট, কিচ্ছু নাই। এই যে তারা যে সকল মালামালগুলি দরকার এগুলি না ক্রয় করে হাজার হাজার যে সকল মালামাল দরকার নেই, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালামাল স্টোরে নষ্ট হচ্ছে। অর্থাৎ তাদের যে অব্যবস্থাপনা এবং অদক্ষতা, এটার একটা বহিঃপ্রকাশ শুধুমাত্র দুর্নীতির আঁকড়া করে তোলার জন্য। আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণে আমরা যে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আছি, আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আমরা 12 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা দিই। এবং এই 12 কোটি বিদ্যুৎ সেবা আমরা দিলেও বাস্তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে যে সকলের মালামালগুলি পল্লী বিদ্যুতায়ন বোর্ড ক্রয় করে দেয় এগুলি খুবই লো কোয়ালিটির এবং নিম্নমানের, যার কারণে কিন্তু আজকে 12 কোটি মানুষ বিদ্যুৎ ভোগান্তিতে ভুগতেছে। একই সাথে বিশেষ করে আমাদের যে সকল মালামাল না বললেই নয়, মিটার এবং ট্রান্সফরমার, পোল, ইনসুলেটর, তার, এই মিটারগুলি এত লো কোয়ালিটির এবং তারা কিন্তু কিনে হাই রেটে। অর্থাৎ এখানে তাদের একটা বড় ধরনের দুর্নীতির আঁকড়া। অনেকেই দেখে যে আসলে ভুতুরে বিল, আমি বলবো আপনাদের অনেক উদাহরণ দিতে পারবো, কোনো প্রকার কানেকশন ছাড়াই অটো পালস মারতেছে, মিটারগুলি হাজার হাজার কোটি টাকা তারা এখানে দুর্নীতি করতেছে। এই লো কোয়ালিটির মালামাল দেওয়া মূলত ভুতুরে বিল, এটা শুধুমাত্র লো কোয়ালিটির মিটারের কারণে, যার কারণে মানুষের ভিতরে বিল হচ্ছে এবং মানুষ ভোগান্তি শিকার হচ্ছে। এই দায় ধার পড়তেছে যারা রিডিং করে ফিল্ড পর্যায়ে, যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে, তাদের উপরে। একই সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নির্যাতন নিপীড়ন আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলির উপরে, তাদের যে শরিয়াতন্ত্র পাকিস্তানি স্টাইলে যে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তার কারণে আমরা আজকে বাধ্য হয়েছি মাঠে নামতে। এবং এখানে আমাদের যে 2 দফা দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি এবং সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত না করা পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত করব না। এবং এই ঘোষণা আমরা একটা মিটার 1200 টাকা না দিয়ে 600 টাকা দিয়ে কিনলাম, কিন্তু আরবি কি করে, ওই মিটারটা 1200 টাকা 1500 টাকা ধরে দেয়, তারা একটা বড় বাণিজ্য করে। এখানে বাণিজ্য করে কি হচ্ছে, মিটারটা যখন গ্রাহক প্রান্তে যাচ্ছে তখন এই গ্রাহক কিন্তু হয়রানি হচ্ছে, কারণ এই মিটারটা তো সঠিক না। ওই মিটারটা যখন নিম্নমানের হচ্ছে তখন সেটা সঠিক হচ্ছে না, তখন কিন্তু গ্রাহক প্রান্তরে অনেক ভোগান্তি হচ্ছে, অনেক ভুতুড়ে বিল হচ্ছে। এই হচ্ছে গ্রাহকের ভোগান্তির একটা পয়েন্ট। প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ দেয়, যেরকম পল্লী বিদ্যুৎ, পিডিভি, ডেস্কো, নিস্কো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ দেয়। সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু পিসিএম মিটারেরা যারা আছে তারা নিয়মিত। আমাদের অত্যন্ত দুঃখ যে আমাদের কেন অনিয়মিতভাবে রাখা হয়েছে, এটা আমরা নিয়মিত করতে চাই, আমাদের চুক্তি থেকে মুক্তি চাই, এটা আমাদের 1 নম্বর দাবি। যে অন্য প্রতিষ্ঠানের তাল মিলিয়ে আমরা চলতে চাই। আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ঘাড় ভাঙা পরিশ্রম করি, আমাদের কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই নাই। আমরা যদি কাজ করতে করতে মৃত্যুবরণও করি তাহলে আমাদের কোনো কিছুই বেনিফিট দেয় না। এটাই অত্যন্ত দুঃখের সাথে বলিতে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, উনি সব কিছু খতিয়ে দেখুন আমরা যেটা চাহিদা বলছি, আমরা যে কথাটা বলছি এটা যুক্তি আছে কতটা। যদি যুক্তিযুক্ত হয় তাহলে আমাদের দাবি দাবাগুলো হলো ওনারে পূরণ করার জন্য অনুরোধ করছি। প্রত্যেকটা মাল নিম্নমানের, লাগানোর সাথে সাথে নষ্ট হয়ে যায়। ইনসুলেটর, লাইটিং অ্যারেস্টার, কাট আউট, ট্রান্সফরমার, মিটার নিয়ে আপনারা অলরেডি শুনছেন যে ভুতুরে বিলে কী সমস্যা হয়। পাশাপাশি তারগুলো ইনসুলেটর ক্র্যাক করলে তার অটোমেটিক ছিঁড়ে, তারও নিম্নমানের, ইনসুলেটরও নিম্নমানের, যার ফলে তার ছিঁড়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার সমস্ত দায়ভার পল্লী বিদ্যুতের যে লাইনম্যান আছে ওনা থেকে শুরু করে জিএম পর্যন্ত দায়ভার নাই, কিন্তু আরবি কোনো দায়িত্ব না। ওটার পর ঘন্টা বিদ্যুৎ পান, এটা 2টা কারণ। একটা কারণ হচ্ছে নিম্নমানের মালামাল, দ্বিতীয় হচ্ছে আমাদের লেইকপ, আমাদের যে জনসাধারণ মানে এই ম্যান পাওয়ার, জনবল খুব সংকট। আপনার লাইন বাড়ছে, আমাদের কিলোমিটার 100 কিলোমিটার লাইন বাড়ছে, আমরা শতভাগ বিদ্যুতায়ন করছি, কিন্তু ওনরা তথাকথিত সোকর্ড নিয়োগ দিছে, যাতে ওনরা আপনারা গেলে বলতে পারে যে আমরা তো নিয়োগ দিচ্ছি, প্রক্রিয়াধীন আছে, কিন্তু আসলে আদৌ যেই পরিমাণ সংকট ওনরা ওইটা সমাধান করছে না, ওনরা শুধু বলার জন্য নিয়োগ দিচ্ছে। আমরা খুবই এই লোকবল সংকটের কারণে সবচেয়ে বেশি আমি ভুক্তভোগী। এটা বড় কারণ হচ্ছে আমার ভাই, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন পুড়ে মারা যাচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে তারা ওভার ডিউটি করতেছে। আপনারা একটা মানুষ 14 ঘন্টা করে 12 মাস ডিউটি করে 18 ঘন্টা করে সম্ভব না, ফলে বৈদ্যুতিক কাজ আপনারা জানেন খুব সেন্সিটিভ, ওনাকে রেস্ট দেওয়া হয় না। ওইভাবে রেস্টের কথা যদি আমরা আবার বলি, আমাদের যারা সুপারভাইজার আছে ওনাদের উপরে দায় চাপায়, ওনরা অফিস অর্ডার করে, কিন্তু ওনরা যে মূল সমস্যা ওই ক্ষততে ওনরা কোনো মেডিসিন দিচ্ছে না। ওনাদের এই সার্ভিস একীভূত করলে আমি মনে করি সমস্ত সমস্যার সমাধান হবে। আর পাশাপাশি আমাদের যে কিছু নিয়োগ আছে, আপনারা জানেন এখন সব নিয়োগ দিচ্ছে মাস্টার রুলে। এই এত ইম্পর্টেন্ট সেক্টরে মাস্টার রুলে নিয়োগ দিলে ওনরা কিন্তু ওই দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না, কারণ মাস্টার রুলে ওনাদের নিয়মিত করার আমি জোর দাবি জানাচ্ছি।